আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে সমাজটাকে সাজানোর জন্য, মানুষগুলোকে দিনের পথে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করলেন, কিন্তু কোনো প্রকার সফল হতে পারেন নাই। কারণ ওই সময় নবীর উপর কোরআনুল কারীমটা নাজিল হয় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার উপরে কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা এই কোরআনটা নাজিল করে দিলেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে উদ্ধৃতি দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, আপনি জানিয়ে দিন তাদেরকে আমি এই কোরআনুল কারীমটা কিসের জন্য নাজিল করলাম। নবী আমার, আপনি তাদেরকে সব কিছুই খুলে বলেন, এজন্য আমি কোরআনুল কারীমটা নাজিল করলাম, যেন মানুষেরা অন্ধকারের ভিতরে, যেই মানুষেরা ডুবে রয়েছে, তারা যেন আলোর দিশা খুঁজে পায়, মানুষগুলো যেন খারাপ থেকে ভালো মানুষে রূপান্তরিত হতে পারে, মানুষগুলো যেন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যেন যেতে পারে। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষেরা এত নোংরা ছিল, খারাপ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, যখন কোরআনুল কারীমটা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রত্যেকটা মানুষদেরকে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, যেই সমস্ত মানুষেরা অসংখ্য পাপের ভিতরে ডুবে রয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে তাদের অনেকেই জীবন্ত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, কাঁদো কেন? সব কিছুই খুলে বলো। ওই সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এজন্য আমি কান্না করতেছি গো নবী, আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, এমন একটা পাপ করেছি, যেই পাপের কারণে, অনুশোচনার কারণে আমি কান্না করতেছি গো নবী। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই গুনাহটা কখনো ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরে, কোন সেই অপরাধ, কোন সেই গুনাহ যার কারণে তুমি কান্না করতেছো? এই কথা শুনে সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে হত্যা করেছে ফেলেছি। বলেন নাউযুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, এই কথাটা আমি অসংখ্যবার অন্যের মুখ থেকে শুনেছি, কিন্তু আজকে সম্পূর্ণ ঘটনাটা তোমার মুখ দিয়ে আমি শুনতে চাই রে সাহাবী, আমাকে সম্পূর্ণ ঘটনাটা তুমি খুলে বলো। নবী আমার ডাক দিয়ে যখন এই কথা বললেন, ওই সেই সাহাবী, যেই সাহাবীর এমন সৌন্দর্য ছিল যা অন্যান্য সাহাবীদের ভিতরে বিরল একটা দৃষ্টান্ত, অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, সুন্দর দেখা যাইত, সেই সাহাবী ডাক দিয়ে বললেন, ও নবী গো, আপনি শুনুন, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা, যখন গর্ভে সন্তান এসে গেল, আমার স্ত্রীর গর্ভে যখন 8-9 মাসের একটি বাচ্চা এখনো ভূমিষ্ঠ হয় নাই, ওই সময় আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের স্ত্রী রে, যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যখন এই সন্তানটা, পেটের ভিতরে থাকা সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়,
তাহলে তুমি আমাকে খবর দিও, আমি ঢাক ঢোল পিটাইয়া আমার সেই পুত্র সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসব। কিন্তু যদি সেই সন্তান মেয়ে সন্তান হয়, তাহলে আমাকে ডাক দেওয়ার আমাকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই সন্তানকে তুমি জীবন্ত পুঁতে হত্যা করে মেরে ফেলবা। এই কথা যখন বলা হলো, আমার স্ত্রী আমার কথা শুনে বাবার বাড়িতে চলে গেলেন। বাবার বাড়িতে যাওয়ার পর সন্তান প্রসব হলো, কিন্তু আমাকে কোনো প্রকার জানানো হলো না। আমি বুঝে নিলাম আমার সেই স্ত্রীর পেট থেকে কন্যা সন্তান হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে খবর দেয় নাই। মনে হয় সেই কন্যা সন্তানটাকে হত্যা করে ফেলেছে। এজন্য আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। এই রকম 4-5 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আমি আমার বাড়ির উঠোনে একটি 4-5 বছরের কন্যা সন্তান দেখতে পেলাম। সেই কন্যা সন্তানকে দেখা মাত্রই আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার বাড়ির উঠোনে 4-5 বছরের একটি কন্যা সন্তান দেখতে পেলাম। সত্যি করে বলো তো দেখি, এই কন্যা সন্তানটা কার কন্যা সন্তান? ওই স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্বামী, আপনার সন্তান, আমার সন্তানকে আমি আর কতদিন লুকিয়ে রাখবো গো স্বামী? আপনি যে কন্যা সন্তানটা দেখেছেন, ওই কন্যা সন্তানটা অন্য কারো কন্যা সন্তান নয়। ওই সন্তানটা আপনার সন্তান, আমাদের সন্তান। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ভর্তি রাগ হয়ে গেল। আমার সেই কন্যা সন্তানের প্রতি আমার ক্ষোভ দেখা দিল, কিন্তু আমি প্রকাশ করলাম না। নিজের রাগটাকে ধামা চাপা দিয়ে রাখলাম, প্রকাশ করলাম না। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আগামীকাল আমাদের কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দিবা, পরে দেবা। আমি আমার কন্যা সন্তানকে আমার সঙ্গ করে তার নানার বাড়িতে বেড়াতে নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্র ওই কন্যা সন্তানটা অত্যন্ত আনন্দিত হলো। বাবাকে জড়িয়ে ধরলেন, বাবার গালে চুমা দিলেন, বাবার কপালে চুমু দিলেন, ঠোঁটে চুমু মারলেন। আপনারা হয়তো বা জানবেন, কোনো সন্তানকে, ছোট কোনো বাচ্চাকে যদি বলা হয় আজকে তোমার নানা বাড়িতে নিয়ে যাব, ওই সন্তানটা কি খুশি হয় না বেজার হয়? জোরে বলতে হবে, খুশি না বেজার হয়? খুশি হয়। আমরাও যখন ছোট ছিলাম, স্কুল বন্ধ হলেই, মাদ্রাসা বন্ধ হলেই অন্য কোনো চিন্তা থাক আর না থাক, নানার বাড়িতে যাইতে হবে, এই চিন্তা সকলেরই ছিল, ঠিক না? বাচ্চাদের কাছে নানার বাড়ি যাওয়াটা অত্যন্ত খুশির একটা ব্যাপার। এই মেয়েটা যখন শুনতে পারলেন যে তার বাবা, যে বাবার সাথে কোনোদিন তার সাক্ষাৎ হয় নাই, এর কারণ হচ্ছে এই কন্যা সন্তানকে যদি তার বাবা দেখে হত্যা করে ফেলবে, যার কারণে এই বাচ্চাটার মা তার বাবার থেকে আলাদা করে রাখছে, কোনো সময় যেন আমার স্বামী না দেখতে পায়, এজন্য সব সময় লুকিয়ে রাখতেন। কিন্তু যখন সাক্ষাৎ হয়ে গেল, এত সুন্দর করে বাচ্চাটাকে আদর করলেন, এটা কি আসলেও মন থেকে আদর নাকি দেখানো আদর? বলেন তো দেখি। দেখানো আদর। এই আদর পাওয়ার পর বাচ্চাটা বলতেছে, মা, তুমি তো আমার বাবা সম্পর্কে তুমি কত কিছু বলেছ, আমার বাবা ভালো না, আমার বাবা দেখা মাত্রই আমাকে হত্যা করে ফেলবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার বাবার চাইতে ভালো কোনো বাবা হতে পারে না। সুতরাং তুমি কেন এই বাবার সাথে আমাকে আগে পরিচয় করে দাও নাই? এই রকম যখন বলতে লাগলেন, তারপরেও আমার সেই
অমানবিক মনটা আমার সন্তানের জন্য কোনো প্রকার মায়া কাটতে লাগলেন না, কোনো প্রকার মায়া করলো না, কোনো প্রকার দয়া আমার অন্তরে হলো না। আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আগামীকাল আমার সন্তানকে, আমাদের কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিও, আমি তাকে তার নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা শোনা মাত্রই আমার সেই কন্যা সন্তানটা অত্যন্ত আনন্দিত হলো। পরদিন সকালবেলা আমার স্ত্রী আমার কথা মতো সুন্দর করে আমাদের ওই কন্যা সন্তানটাকে সাজিয়ে দিলেন। কন্যা সন্তানকে সাজিয়ে দেওয়ার পর আমার সেই কন্যা সন্তানটাকে সঙ্গে নিয়ে আমি তার নানার বাড়িতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাতে বের হয়ে গেলাম। প্রতিমধ্যেই আমি যখন খেয়াল করলাম আমার সামনে পেছনে ডানে বামে কোনো মানুষের অস্তিত্ব লক্ষ্য করা যায় না, ওই সময় আমি কি করলাম, ওই নানার বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা আমি ক্রস করে অন্য রাস্তার দিকে আমি চলে গেলাম। যখন আমি অন্য রাস্তার দিকে গেলাম, আমার সেই কন্যা সন্তানকে ডাক দিয়ে আমাকে বলে, ও আমার প্রাণের বাবা, আপনি বলুন এই দিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার নানার বাড়ি তো এই রাস্তায় নয়, আমার নানার বাড়ি আমার মায়ের সাথে অসংখ্যবার আমি গিয়েছিলাম, কিন্তু আমার নানার বাড়ির রাস্তা তো ওইটা। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তখন আমার সেই কন্যা সন্তানটাকে ডাক দিয়ে বললাম, ও মা, এই রাস্তায় আমার একটু কাজ আছে, এই কাজটা শেষ করে তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমার সেই কন্যা সন্তানটাকে আমি সঙ্গে করে নিয়ে ওই রাস্তার দিকে গেলাম। প্রতিমধ্যে আমি আমার সেই কন্যা সন্তানটাকে একটি জায়গায় বসিয়ে রেখে আমি এই কন্যা সন্তানটাকে হত্যা করব, একটি গর্ত খনন করা শুরু করলাম। আর সেই গর্তের ভিতরে আমার এই কন্যা সন্তানটাকে আমি হত্যা করব, এই নিয়তে সুন্দর করে একটি গর্ত খনন করা শুরু করলাম। আমি যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার কন্যা সন্তানটা আমাকে বলতে লাগলো, ও বাবা, কি তোমার এমন কাজ যে কারণে ওইখানে গর্ত খনন করছো? তখন আমি আমার সেই কন্যা সন্তানটাকে ডাক দিয়ে বললাম, ও মা, আমার এইখানে একটি গর্ত খনন করতে হবে, এইখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার সেই কন্যা সন্তানটা আমার সকল কথা বিশ্বাস করতে লাগলেন। আর আমার দাড়ির ভিতর দিয়ে যেই রকম বালি কণাগুলো, ইটের খুঁয়াগুলো আমার দাড়ির ভিতর দিয়ে প্রবেশ করেছিল, আমার সেই কন্যা সন্তানটা তার কোমল হাত দিয়ে সেইগুলো পরিষ্কার করতে লাগলেন। অত্যন্ত আদর করে আমার চেহারা থেকে যেই ঘামগুলো ঝরছিল, আমার সেই কন্যা সন্তান সুন্দর করে সেই ঘামগুলো মুছিয়ে দিচ্ছিল। আমি এই এত আদর পাওয়ার পর, এত কোমল হাতের ছোঁয়া পাওয়ার পর, এত ভদ্রতা দেখার পরও আমার সেই মেয়ের প্রতি আমার কোনো প্রকার দরদ হলো না, কোনো প্রকার মায়া হলো না। আমি আমার গর্ত খনন করার শেষ পর্যায়ে ওই সময় আমার সেই কন্যা সন্তানটাকে ডাক দিয়ে বললাম, ও মা, আসো তো দেখো কত সুন্দর একটি গর্ত আমি খনন করেছি। আমি যখন এই কথা বললাম, অত্যন্ত আমার কথা বিশ্বাস করে আমার সেই কন্যা সন্তানটা দেখার জন্য গর্তের কিনারায় যখন আসলেন, এসে যখন সেই গর্ত দেখার জন্য কি মারলেন, আমি কি করলাম, আমার পাষণ্ড সেই হৃদয় নিয়ে আমার সেই কন্যা সন্তানকে লাথি মেরে ওই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, নিজের কন্যা সন্তান তাকে লাথি মেরে ওই গর্তের ভিতরে ফেলে দিলেন। একজন যত নিম মানুষ থাকুক না কেন, মন মানসিকতা যত নিচু মানের হোক না কেন,
এইরকম কাজ কেউ করতে পারে? চিল্লে বলতে হবে, করতে পারে? সাহাবী ঘটনাটা আমার নবীকে বললেন। নবী আমার এই ঘটনাটা সাহাবীর মুখ থেকে শুনতেছেন আর ঝরে তার দুটি নয়ন দিয়ে পানিগুলো ঝর্ণার মতো ফেলছে। নবী আমার সেই ঘটনাটা শুনছেন আর কান্না করতেছেন। সাহাবী বললেন, ও নবী গো, পুরো ঘটনাটা আপনি শুনুন, দেখুন আমি কত বড় অন্যায় করেছি গো নবী। এই অন্যায় তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না, যার কারণে আমি অনবরত কান্না করতেছি গো নবী। নবী শুনুন, যখন আমার সেই কন্যা সন্তানটাকে আমি লাথি মেরে সেই গর্তের ভিতরে ফেলে দিলাম, সেই কন্যা সন্তানটা আমাকে বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, বাবারে, তোমার সম্পর্কে আমার মা অসংখ্যবার আমাকে সাবধান করেছিল, তোমার বাবা যদি তোমাকে দেখতে পায় তাহলে তোমার বাবা তোমাকে হত্যা করে ফেলবে। আমি বিশ্বাস করি নাই, কত আদরই না তুমি আমাকে করলা, কত ভালোবাসা দেখালা বাবা, কি এমন অপরাধ তোমার সাথে আমি করলাম, কি এমন অপরাধ তোমার সাথে করলাম, কি বেয়াদবি করেছি গো বাবা, তুমি আমাকে বলো। আমার জানা মতো তোমার সাথে আমি তো কোনো বেয়াদবি করি নাই, তাহলে কেনই বা তুমি আমার সাথে এমন আচরণ করছো গো বাবা? ওই সময় আমার প্রচণ্ড হৃদয়ে কোনো প্রকার ভালোবাসার দাগ কাটে নাই। আমি আমার সন্তানের কথা কোনো প্রকার কর্ণপাত না করে আমি আমার কন্যা সন্তানকে কি করলাম, বড় সড় দেখে একটি পাথর নিয়ে আমার সেই কন্যা সন্তানের মাথায় যখন আঘাত করলাম, আমি যখন নিক্ষেপ করলাম, সেই মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার সেই কন্যা সন্তানটা কাটা কবুতরের মতো ছটফট করতেছে, ছটফট করতেছে, আর আমাকে বাবা বাবা বলে, আমাকে বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতেছেন আর বলতেছেন, বাবারে, কিসের জন্য তুমি আমাকে এমন ভাবে প্রহার করছো, তুমি আমাকে কেনই বা মেরে ফেলছো গো বাবা? আমি তো কোনো অন্যায় করি নাই। এরপর আমি অনবরত আমার সেই কন্যা সন্তানকে আমি একের পর এক আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিলাম। আমার সেই কন্যা সন্তানটা সর্বশেষ একটি বাবা বলে চিৎকার দিয়েছিল আর বলেছিল, বাবারে, মেহেরবানি করে তুমি আজকে আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও, কোনোদিন আমি তোমাকে পরিচয় দিব না যে আমি তোমার কন্যা সন্তান, প্রয়োজন হলে আমি ভিক্ষা করে খাবো, তারপরেও তুমি আজকে আমাকে প্রাণ ভিক্ষা দাও। এইরকম যখন অনুনয় বিনয় করতেছিল, তারপরেও আমার সেই কন্যা সন্তানের প্রতি আমার কোনো দরদ হলো না। আমি কন্যা সন্তানটাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখে এসেছি গো নবী। আপনি বলুন, আমার সেই অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, যখন তুমি অন্যায় করেছ তখন তোমার কোনো দিনের কোনো বোধ ছিল না, তোমার দিনের কোনো প্রকার জ্ঞান ছিল না, তখন তুমি ঈমান আনো নাই, কালেমা পড়ে মুসলমান হও নাই। ওই রকম জাহিলিয়াতের কারণে, অজ্ঞতার কারণে তুমি এমন পাষণ্ড কাজ করেছো। কিন্তু যখন তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা করেন, এমন পাষণ্ড মানুষ হওয়ার পরেও যখন কোরআনুল কারিমের সংস্পর্শে আসলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে যখন মুসলমান হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন জাহেল মানুষ, এমন একজন বাজে মানুষ, তিনিও যদি ক্ষমা পেতে পারে, আমরা মুসলমান, আমরাও যদি কোরআনুল কারিমের সংস্পর্শে আসতে পারি, এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে রাঙাতে পারি, এই কোরআন অনুযায়ী আমার আপনার জীবনটাকে যদি সাজাতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না করবেন না? জোরে বলতে হবে, করবেন না করবেন না? তাহলে আমরা কোরআনুল কারিমের সংস্পর্শে আসব। আজকের বাংলাদেশে অনেক জায়গায় এই কোরআনুল কারিমের মাহফিল বন্ধ পর্যন্ত করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? গত বছরগুলোতে অনেক জায়গায় শুনেছি বাংলাদেশের আহলে হক ওলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে কোরআনুল কারিমের এই বাণীগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তারা এই গুরু দায়িত্ব পালন করছে। ঠিক তখনই অনেক জায়গায় এই কোরআনুল কারিমের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা এই কোরআনুল কারিমের বাস্তবায়ন করার জন্য, কোরআনুল কারিমটাকে নিজের জীবনে সাজানোর জন্য আমরা প্রয়োজন হলে নিজের জীবন পর্যন্ত দিব, তারপর কোরআনুল কারিম থেকে কখনো বিচ্যুত হব না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনের সংস্পর্শে আসার কারণে কেমন পরিবর্তন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারিমটা আমাদের জন্য নাজিল করে দিলেন, কিসের জন্য নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে কোরআনুল কারিমের ভিতরে রেকর্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, যেই সমস্ত মানুষেরা জুলুমের ভিতরে রয়েছে, যেই সমস্ত জাতিগুলা অন্ধকারের ভিতরে ডুবে রয়েছে, তাদেরকে আলো দেখার জন্য, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারিমটা নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এজন্য কোরআনুল কারিমটা নাজিল করা হয়েছিল নূর হিসাবে, আলো হিসাবে। আমরা যে এই রাতের বেলা মাহফিলে এসেছি, রাস্তাটা যদি ঘুটঘুটে অন্ধকার হয়, অন্ধকারে চলার জন্য, সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য, ওই সাপ বিচ্ছু দেখার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়। সেই জিনিসটা কি বলেন? জোরে বলতে হবে, সেই জিনিসটা কি? লাইটের প্রয়োজন হয় না? আমার হাতে যদি একটি লাইট থাকে, তাহলে যতই রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার থাকুক না কেন, সেই রাস্তায় যদি কোনো বিষধর সাপ থাকে, সেই লাইটের আলোয় আমি সাপটাকে দেখতে পারবো এবং সেই সাপের দংশন থেকে নিজেকে রক্ষা করতে পারবো, ঠিক কিনা বলুন? ঠিক মানুষের চলার জন্য, ইমানদারের চলার জন্য, প্রতিবন্ধকতার জন্য অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, শয়তানের ধোঁকা আসবে, শিরকের ধোঁকা আসবে, বিদআতের ধোঁকা আসবে। এই সমস্ত শিরক, বিদআত, শয়তানের ধোঁকা থেকে মানুষকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক বিধানটা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের জন্য কোরআনুল কারিমটা নাজিল করে দিলেন, সেই কোরআনটা কয়জনেই বা শুদ্ধ করে পড়তে পারি? এখন যদি প্রশ্ন করি, এই রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না, ঠিক না? খুব একটা ভালো আসবে? আমি কিন্তু সেইটা জিজ্ঞাসা করব না, কারণ এখন যদি প্রশ্ন করি
যেই কিতাবটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের বাণী হিসেবে এবং আলো হিসেবে যে কোরআনুল কারীমটা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন, সেই কোরআনটা কয়জনই বা আমরা শুদ্ধ করে পড়তে পারি? এইটার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। আমরা অনেকেই কিন্তু লজ্জা পেয়ে যাব, ঠিক না? আমি লজ্জা দেব না, কিন্তু আপনি আপনার দিলের কাছে প্রশ্ন করেন, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার এই কোরআনুল কারীমটা শিক্ষা অর্জন করার দরকার ছিল না ছিল না? জোরে বলতে হবে, ছিল না? ছিল। কিন্তু আজকে আমি কোরআনুল কারীমটা শিক্ষা অর্জন করলাম না, কোরআনুল কারীমটাকে বোঝার জন্য চেষ্টা করলাম না, কোরআন থেকে আমি দূরে দূরে থাকি। আমি তো জানি না আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে একটি আয়াতে কারিমার ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা বিতুমিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আমি যে হেদায়েতের কিতাবটা সুন্দর করে নাজিল করলাম, এই কিতাব অনুযায়ী যারা নিজের জীবনটাকে সাজাবে, যারা এই কোরআনুল কারীমের অনুসরণ যারা করবে, ইত্তেবা যারা করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তার জীবনে কোরআনুল কারীমকে শিক্ষা অর্জন করল এবং কি তদুপরি কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজালো, ওই ব্যক্তিটা যখন আল্লাহর এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে জিন্দেগিতে চলে যাবে, একে একে আপনার আপন মানুষগুলো আপনাকে ওই মাটির নিচে রেখে একে একে যখন সকলেই বাড়িতে চলে আসবে, যখন যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আপনার কথা আস্তে আস্তে সকলেই ভুলে যেতে শুরু করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেন, যে কোরআনুল কারীমটা শিক্ষা অর্জন করেছিল, যে কোরআনুল কারীমটা তার বাস্তব জীবনে সে ধারণ করেছিল, কোরআনুল কারীমটা যে মান্য করেছিল, সে কোরআনুল কারীমটা ওই বান্দাকে রেখে কখনো আসবে না। ওই বান্দা যখন ওই মৃত লাশের পাশে, যখন ওই বান্দার মৃত লাশের পাশে যখন কোরআনুল কারীমটা দাঁড়িয়ে যাবে, ওই সময় যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, ওই কবরে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা চলে আসবে, ওই সময় কোরআনুল কারীমটা দাঁড়িয়ে যাবে। ওই কোরআনুল কারীমটা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ভাই ফেরেশতা শোনো, আমার এই বন্ধুটা দুনিয়াতে অসংখ্য কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। আমার এই বন্ধুকে তুমি সাবধান, ডিস্টার্ব করবা না, এখনই আমার বন্ধুর কবর থেকে দূরে সরে যাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তর্ক শুরু করে দেবেন, এই বলে কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন তাকে প্রশ্ন করার জন্য, তুমি কোথাকার কে? আমাকে তুমি নিষেধ করতেছো চলে যাওয়ার জন্য, বলতেছো তুমি কি জানো আমি কে? তখন বলতেছে, আমি জানি তুমি কে, কিন্তু তুমি তো জানো না আমি কে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তর্কাতর্কি শুরু হয়ে গেছে। ওই কোরআনুল কারীমটা একটা যুবকের আকৃতি ধারণ করবে, যুবকের আকৃতি ধারণ করে ফেরেশতার সাথে তর্কে লিপ্ত হয়ে যাবে আর বলবেন, শুনেন, আপনি যেই রবের পক্ষ থেকে এসেছেন, আপনি যে রবের কথা শুনতেছেন, আর আমি তো অন্য কেউ নয়, আপনি যেই রবের হুকুমে এখানে এসেছেন, আমি সেই রবের মুখের ভাষা। বলেন সুবহানাল্লাহ। তখন
আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, আল্লাহ কোন কবরে পাঠাইছিলাম, ওই কবরে গেছিলাম, ওই ব্যক্তিটার কবরে যখন গেলাম, ওই কবরে যায় দেখলাম একটা যুবক দাঁড়ায় আছে, আমাকে তো ধমকায় পাঠায় দিলেন, কি করব? তখন বলতেছেন, থাক, যেই যুবককে তুমি দেখেছো সেটা আসলে কোনো যুবক নয়, সেটা হচ্ছে আমার কালামের কথা, আমার কথা সেটা হচ্ছে কোরআনুল কারীমকে বাস্তবায়ন করেছে, কোরআনুল কারীম শিক্ষা অর্জন করেছে, কোরআন অনুযায়ী তার জীবনকে রাঙিয়েছে, যার কারণে আজকে কোরআন তার সঙ্গী হয়ে গিয়েছে। যেই পর্যন্ত এই বান্দাটা জান্নাত পর্যন্ত না পৌঁছাবে ওই পর্যন্ত এই কোরআন তার সঙ্গেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করলে লাভ না লস? চিল্লা বলেন, লাভ না লস? লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, ওই বান্দাটা যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, সকল মানুষগুলো হায় হতাশ করা শুরু করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ওই যে যুবক ওই বান্দার সাথে থাকবে আর মাথায় হাত বুলায় বুলায় ওই বান্দাকে সান্ত্বনা দিতে থাকবে, ও বন্ধু আমি তো আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় যখন কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো পায়, ওর চাইতে পরম বন্ধু কেউ হতে পারে? দেখবেন আপনার আমার যখন সুদিন থাকবে ওই সময় আশেপাশে কত বন্ধু বান্ধব ঘুরফের করবে, যার দেখবেন টাকা আছে, ক্ষমতা আছে, তার সামনে পিছনে ডানে বামে কোনো নেতা নেত্রীর অভাব নাই, কোনো আত্মীয় স্বজনের অভাব নাই। আর সেই ব্যক্তি যখন বিপদে পড়বে তখন আত্মীয় স্বজন আর তার কোনো কাজে আসে না। ঠিক কিনা বলুন? ওই বান্দাকে কোরআনুল কারীমটা সুন্দর করে সান্ত্বনা দিতে থাকবে, আর তার নেকি যখন মাপা হবে, যখন ওই ফেরেশতার কাছে চলে যাবে, তখন ওই ফেরেশতা যখন ওই ব্যক্তিটার সাথে যখন ওই যুবককে দেখবে, অর্থাৎ কোরআনুল কারীমটাকে যখন দেখতে পারবে, তখন স্যার বলে একটা সম্বোধন করে বলবেন, আপনার লোকের কোনো ভয় নাই, আপনার বন্ধুর কোনো প্রকার আজকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। যান যান, স্যার নিয়ে চলে যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা এই বান্দাকে নিয়ে যখন ওই যে জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতের রাস্তা, যেই রাস্তাটা অত্যন্ত ভয়ানক হবে, ওই রাস্তাটার কাছে যখন চলে যাবে তখন এই বান্দাটা কান্নাকাটি শুরু করবে। আরে এত শুরু একটি জায়গা দিয়ে, এত এত ধারালো একটি জায়গা দিয়ে আমি কিভাবে যাব? আমার সামনে শত শত মানুষ যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই রাস্তা দিয়ে কেউ পার হতে পারে না, সমস্ত মানুষ ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, আমি তো এই রাস্তা দিয়ে যেতে পারবো না। ওই যুবকটা তখন ওই বান্দার হাত ধরে বলতেছেন, বন্ধুরে আজকেই তো তুমি আমার খেলা দেখবা, আজকে তো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমার হাত ধরো, নিমিষেই তোমাকে আমি এত সরু রাস্তাটা পার করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে ওই যুবক ব্যক্তিটা হাত ধরে যখন মুহূর্তের ভিতরে পারি করেছিলেন, সমস্ত মানুষেরা দলে দলে জান্নাতের ভিতরে প্রবেশ করতেছে। ওই বান্দাটা যখন জান্নাতের গেটের কাছে চলে যাবে, ওই বান্দা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের রক্ষার রক্ষী বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আপনার রবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম করলাম। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে সালাম করলেন? আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করছে কত সৌভাগ্য,
কত মজার ব্যাপার, ঠিক না? কত ইন্টারেস্টিং ব্যাপার। ফেরেশতা বলবেন, আহলান সাহলান, আপনার রবের পক্ষ থেকে আল্লাহ আপনাদের জন্য বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আমি আপনাদেরকে সালাম দিই। সুবহানাল্লাহ। আহলান ওয়া সাহলান, চলে আসুন। আপনার জীবনে কত আপনি রাতের পর রাত জেগে কোরআনুল কারীমের বয়ান আপনি শুনেছেন, কোরআনুল কারীমের কথাগুলো শুনেছেন, সে অনুযায়ী আপনি পালন করেছেন, আপনার জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করেছেন। এই আলোয় আলোকিত করার জন্য কত মুজাহাদা আপনাকে করতে হয়েছে, কত দুর্বিষহ রাত আপনি কাটিয়েছেন, কত দুর্বিষহ দিন আপনি কাটিয়েছেন। অনেক সময় এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার কারণে নিজের বাড়িতে আপনি ঘুমাতে পারেন নাই, নিজের মাতৃভূমি ছেড়ে আপনাকে বিদেশে পাড়ি জমাতে হয়েছিল। এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে কত মানুষ আপনাকে গালমন্দ করেছেন। সমস্ত মানুষের কথাগুলো তোয়াক্কা না করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য যে কোরআনুল কারীমটা আপনি সুন্দর করে আঁকড়ে ধরেছিলেন, এই কারণে আপনাকে আজকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জান্নাতের ভিতরে কোনো প্রকার কোনো কষ্ট নাই, কোনো প্রকার কোনো দুর্গন্ধ নাই, কোনো প্রকার কোনো আপনার কোনোদিন মৃত্যু হবে না। এই জান্নাতের ভিতরে আপনি যেমন চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সেই রকম ব্যবস্থাই করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি যখন আমাদের সামনে ফেরেশতা বলবে, বলুন তো দেখি, তখন খুশির কোনো শেষ আছে? খুশির কোনো শেষ নাই। দুনিয়াতে কত কষ্ট করে বান্দা, দেখবেন মা যখন একটা সন্তানকে পেটে ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা মায়ের কত কষ্ট সহ্য করতে হয়। ঠিক মতো খাবার খাইতে পারে না, ঘুমাতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ফিরতে পারে না, ঠিক না? ওই মা যখন এত কষ্ট করার পরে যখন তার সন্তানটাকে ডেলিভারি করায়, যখন সেই মা তার আদরের সেই সন্তানটাকে তার চোখ দিয়ে দেখে, এই 10 মাস 10 দিন যে মা এত কষ্ট করলো, সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। বলেন ঠিক কি না? ঠিক জান্নাতীরা এই দুনিয়াতে যেই পরিমাণ কষ্ট করেছিল, সেই কষ্টর কথা ভুলে যাবে জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পর। কিন্তু ওই জান্নাতি ব্যক্তিটা তখন ভাববে, আরে কবরে তো আমার সাথে কেউ ছিল না, আমার আত্মীয় স্বজন সকলেই আমার থেকে পৃথক হয়ে গিয়েছে, আমার একজন বন্ধু ছিল, হাসরের ময়দানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বন্ধু পাইছিলাম, মিজানে একটা বন্ধু পাইলাম, পুলসিরাতে সেই বন্ধুটা ধরা দিল, এখন সেই বন্ধুটা আমার হাত ধরে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। সেই বন্ধুটা কে? তখন প্রশ্ন করেন, বন্ধু তুমি আমাকে এত উপকার করলা, অথচ তোমার পরিচয়টা আমি পাইলাম না, তোমার পরিচয়টা একটু দাও বন্ধু। তখন সেই বন্ধু বলতেছেন, বন্ধুরে আমি অন্য কোনো ব্যক্তি নয়, বরং যে কোরআনুল কারীম তুমি শিক্ষা অর্জন করেছিলা, কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে সাজিয়েছিলা, আমি তো সেই কোরআন। আমি ওয়াদা করেছিলাম দুনিয়ার মানুষ তোমার থেকে পৃথক হলেও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার বন্ধুই থাকবো, কখনো তোমার থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। এই সেই কিতাব। এই কিতাবের কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এটা এমন কিতাব যেই কিতাবের কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা মানুষের যতই বা কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করতে চায়, যতই বা কোরআনুল কারীমের বিরোধিতা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কিয়ামত পর্যন্ত কোনো প্রকার ক্ষতি কেউ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীমটা আমি রব্বুল আলামিন আমি নাজিল করে দিলাম। দুনিয়ার কোনো মানুষের কাছে আমি এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব দেই নাই। কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ।